আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমরা এক জাদুর বনে কথা বলবো। আজ বনের সব পশু পাখি আমাদের সাথে সরাসরি কথা বলবে। আজ বনের সব পশু পাখি আমাদের সাথে সরাসরি কথা বলবে। চলো আমাল, বিসমিল্লাহ বলে আমরা আমাদের সফর শুরু করি। আসসালামু আলাইকুম ছোট বন্ধুরা। এই জাদুর বনে তোমাদের স্বাগতম। ওয়ালাইকুম আসসালাম তোতা ভাইয়া, আমরা ভালো আছি। আল্লাহ আমাকে এই রঙিন ডানা আর কথা বলার শক্তি দিয়েছেন। ওরে বাবা, প্রজাপতিটা কত বড়! তুমি কি কথা বলতে পারো? হ্যাঁ আমাল, আল্লাহর এই রাজ্যে আমরা সবাই কথা বলতে পারি। হ্যালো জাইন ও আমাল, আমি বনের রাজা সিংহ। ভয় পেও না সিংহ মামা, তুমি কি আমাদের বনের বীরত্বের গল্প শোনাবে? আমি বীর, কারণ আমি সব সময় মহান আল্লাহর উপর ভরসা করি। ঠিক বলেছো মামা, আল্লাহ আমাদের সবাইকে শক্তি দেন। হেই বন্ধুরা, একটু জাদুর গোসল হয়ে যাক। কি মজা! হাতি ভাইয়া থামো, আমরা তো ভিজে একাকার হয়ে যাচ্ছি। আল্লাহ আমাকে এই বিশাল শরীর দিয়ে সবার উপকার করতে শিখিয়েছেন। স্বাগতম। তোমরা কি আল্লাহর সৃষ্টি সম্পর্কে জ্ঞান অর্জন করতে এসেছো? হ্যাঁ পেঁচা ভাইয়া, তুমি আমাদের সুন্দর কোনো জিকির শিখিয়ে দাও। সব সময় বলবে সুবহান আল্লাহ, এটি আল্লাহর খুব প্রিয় জিকির। সুবহানাল্লাহ, কি চমৎকার আর সহজ একটি জিকির। উফ, নিচ থেকে তোমাদের কথা শোনা কত কষ্টের কাজ। জিরাফ ভাইয়া, আকাশ থেকে দুনিয়াটা দেখতে কেমন লাগে? এখান থেকে সবকিছু অনেক সুন্দর লাগে। আল্লাহ, কত নিখুঁত! জেব্রা বন্ধু, তোমার গায়ের এই সাদা কালো দাগগুলো কে দিয়েছে? এগুলো আল্লাহর দেওয়া রঙিন পোশাক আমাল। আমাদের সবার নকশা আলাদা। হ্যালো, আমি এই থলির ভেতর থেকে সব শুনছি। কি কিউট! তুমি তো মায়ের পেটের জাদুর থলিতে থাকো। আল্লাহ আমাকে বাচ্চাকে যত্ন করার বিশেষ শক্তি দিয়েছেন। কচ্ছপ দাদু, আপনি কত বছর ধরে এই বনে আছেন? আমি অনেক বছর ধরে। আল্লাহ আমাকে ধৈর্য আর লম্বা হায়াত দিয়েছেন। ফ্লেমিঙ্গো আপু, তুমি কি এক পায়ে দাঁড়িয়ে নামাজ পড়ছো? আমি শুধু আল্লাহর ইবাদত করি না আমাল, সারা বিশ্বই তার জিকির করে। বড় মাছ হলেও আমি তোমাদের বন্ধু জাইন ও আমাল। তিমি ভাইয়া, নবী ইউনুস কি তোমার পেটের ভেতরে ছিলেন? সেই মহিমান্বিত দোয়াতেই আল্লাহ আমাদের মুক্তি দিয়েছিলেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিম। ওরে বাবা, এইটুকু শরীরে তুমি এত বড় চিনি নিলে কিভাবে? আল্লাহ আমাদের অনেক শক্তি দিয়েছেন।
পরিশ্রমই আমাদের সুখ। পিঁপড়া ভাইয়া, সুলাইমান কি তোমাদের কথা শুনতে পেতেন? হ্যাঁ, তিনি আমাদের খুব ভালোবাসতেন। আমরা আল্লাহর অনুগত। মৌমাছি বন্ধু, তোমার মধু তো খুব মিষ্টি, আমাকে কি একটু দিবে? অবশ্যই আমাল। এই মধু আল্লাহর দেওয়া এক বিশেষ শেফা। আলহামদুলিল্লাহ, কি চমৎকার স্বাদ! আল্লাহ আমাদের সব দিয়েছেন। মাকড়সা ভাইয়া, তুমি গুহার মুখে জাল বুনে নবীজিকে বাঁচিয়েছিলে। হ্যাঁ জাইন, ছোট মাকড়সা দিয়েও আল্লাহ বড় কাজ করিয়ে নেন। তোমার গায়ের এই গোল গোল টিপগুলো কে দিয়েছে বন্ধু? আল্লাহ আমাকে সাজিয়েছেন আমাল। তার কাজ কত সুন্দর। এই ছোট পোকাটা কি সত্যই প্রজাপতি হয়ে যাবে? অপেক্ষা করো, আল্লাহর কুদরতে আমার নতুন জন্ম হবে শীঘ্রই। ঘাস ফড়িং ভাইয়া, তুমি এত লম্বা লাফ দাও কিভাবে? আল্লাহ আমার পা শক্তিশালী বানিয়েছেন যেন বিপদ থেকে বাঁচি। ময়ূর ভাইয়া, তোমার পেখম দেখলে মন জুড়িয়ে যায়। ধন্যবাদ জাইন। আমি পেখম মেলে আল্লাহ শুক্রিয়া জানাই বন্ধবাদ জাইন। আমি পেখম মেলে আল্লাহর শুকরিয়া জানাই। আসসালামু আলাইকুম ছোট মনিরা। শান্তি বর্ষিত হোক তোমাদের উপর। ওয়ালাইকুম আসসালাম। কবুতর আপু, তুমি শান্তির প্রতীক কেন? মা, আল্লাহ কবুতরকে ভালোবাসা আর শান্তির বাহক বানিয়েছেন। হেই ছোট বন্ধুরা, এই শীতে তোমাদের কি ঠান্ডা লাগছে? একটু একটু মামা, তুমি তো অনেক মোটা লোম পরে আছো। আল্লাহ আমাকে এই চামড়া দিয়েছেন শীতে গরম থাকার জন্য। পেঙ্গুইন ভাইয়া, তুমি বরফে পিছলে পড়ছো কেন? এটাই তো আমার হাঁটা আমাল। আমরা বরফে খেলতে খুব ভালোবাসি। চিতা মামা, তুমি এত সাদা কেন? তোমাকে তো চেনাই যাচ্ছে না। এই রং আমাকে বরফে লুকিয়ে থাকতে সাহায্য করে। আল্লাহর কুদরত। বাজ পাখি ভাইয়া, তোমার চোখ এত তীক্ষ্ণ কেন? আল্লাহ আমাকে দূরের জিনিস দেখার অসাধারণ শক্তি দিয়েছেন। স্বাগতম জাইনো আমাল। তোমরা কি আমার পিঠে চড়বে? উঠ ভাইয়া, তুমি এত বালুর মধ্যে পানি ছাড়া থাকো কিভাবে? আল্লাহ আমার কুজে খাবার ও পানি জমা রাখার ব্যবস্থা করেছেন। তোমার কানগুলো এত বড় কেন শিয়াল ভাইয়া? এই কান দিয়ে আমি বালুর নিচের শব্দও শুনতে পাই। ভয় পেও না, আমি আজ তোমাদের গল্প শোনাতে চাই। বিচ্ছু ভাইয়া, তোমার বিষ কি সবসময় খারাপ কাজ করে? না জাইন, আমাদের বিষ দিয়ে মানুষের জন্য অনেক ওষুধও তৈরি হয়। বাপরে, তোমার এতগুলো পা, তুমি হাঁটতে ভুল করো না? আল্লাহ আমার পাগুলোকে নিয়ন্ত্রণ করেন। প্রতিটি পা তার অনুগত।
কেচো ভাইয়া, তুমি মাটির নিচে অন্ধকারে কি করো? আমি মাটিকে উর্বর করি জাইন। তোমাদের ফসল তো আমার কারণেই ফলে। গিরগিটি ভাইয়া, তুমি তো ড্রাগনের মতো বড় আর সুন্দর। আল্লাহ আমাকে এই জাদুর ক্ষমতা দিয়েছেন যেন আমি মিশে যেতে পারি। তোমরা খুব শান্ত বাচ্চা। পশু পাখিরা শান্ত বাচ্চাদের পছন্দ করে। মহিষ ভাইয়া, তোমার দুধ কি আমাদের অনেক শক্তিশালী করে? হ্যাঁ জাইন, আল্লাহর এই নিয়ামত খেয়ে তোমরা বড় আর নেক মানুষ হবে। ভেড়া আপু, তোমার পশম তো অনেক নরম, এটা দিয়ে কি হয়? এই পশম দিয়ে শীতের দিনে তোমাদের জন্য গরম পোশাক তৈরি হয়। ছাগল ভাইয়া, তুমি কি খাবে? পাহাড়ের ঘাস কি অনেক মজার? হ্যাঁ জাইন, এই ঘাসগুলো আল্লাহর রহমতে অনেক সুস্বাদু হয়। তোমরা কি পানির ওপর দিয়ে এক চক্কর ঘুরে আসবে বন্ধুদের সাথে? অবশ্যই। তোমার পালকগুলো জাদুর মতো সুন্দর আর পরিষ্কার। আল্লাহ আমাদের সব সময় পরিষ্কার থাকতে বলেছেন। পরিচ্ছন্নতা ঈমানের অংশ। তোমরা কি জানো আমি এক পায়ে দাঁড়িয়ে কিভাবে মাছ ধরি? তোমার অনেক ধৈর্য বক ভাইয়া, তুমি এক জায়গায় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকো। ধৈর্যই আমাদের সফলতা। আল্লাহ ধৈর্যশীলদের অনেক ভালোবাসেন। মাছরাঙা ভাইয়া, তোমার গায়ের রং এত উজ্জ্বল কেন? আল্লাহ আমাকে আকাশের মতো নীল আর মাটির মতো খয়েরি রং দিয়েছেন। আসো বন্ধুরা, সমুদ্রের বিশালতার গল্প শুনি মহান আল্লাহের নামেন। এই সমুদ্রের প্রতিটি কণা আল্লাহর মহিমা ঘোষণা করে। সুবহানাল্লাহ। শিল মাছ ভাইয়া, তোমার চামড়া কি খুব মসৃণ আর পিছল? হ্যাঁ জাইন, এতে আমি পানির নিচে খুব দ্রুত সাঁতার করতে পারি। তোমার এই লম্বা দাঁতগুলো দিয়ে তুমি কি করো ওয়ালরাস ভাইয়া? এগুলো আমার আত্মরক্ষার ঢাল। আল্লাহ আমাকে শক্তিশালী বানিয়েছেন। আমাল, আজকের দিনটা কত সুন্দর ছিল না? সবাই কথা বলল। হ্যাঁ ভাইয়া, সব পশু পাখিরা আল্লাহর কি সুন্দর গুণগান গাইলো। জাদুর বই, জাহিন ও আমাল, তোমরা আজ আল্লাহর অনেক নিদর্শনের কথা জানলেন। আমরা আজ থেকে সব প্রাণীকে অনেক বেশি ভালোবাসবো। জাইন ও আমাল, আবার আমাদের কাছে এসো আল্লাহের গল্প শুনতে। আলহামদুলিল্লাহ, আমরা আবার আসবো তোমাদের সাথে কথা বলতে। তোমরা সবাই ভালো থেকো, আমরা তোমাদের অনেক মিস করব। চলো আমাল, এবার বাড়ি ফেরার সময় হয়েছে। মা আমাদের খুঁজছেন। আল্লাহ হাফেজ বন্ধুরা, তোমরাও আল্লাহর সৃষ্টিকে ভালোবাসবেন। জাইন ভাইয়া, তুমি কি স্বপ্নে সব প্রাণীর কথা বলতে শুনেছো? হ্যাঁ আমাল, কি চমৎকার একটি সফর ছিল আমাদের। আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আমাদের গল্প আজ এ পর্যন্তই। আবার দেখা হবে।
সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।